এক রায়ে 26,000 চাকরি বাতিল। এই চাকরি বাতিলে কি হবে রাজ্যের স্কুলগুলিতে? কোনো সমস্যা? কি সমস্যা? এমনিতে কান্নাকাটি হাহাকার পড়ে গেছে এই স্কুল শিক্ষাকর্মীদের মধ্যে, চাকরি প্রার্থীদের মধ্যে। চাকরি বাতিলে শিক্ষায় উদ্বেগ, আশঙ্কা। 26,000 শিক্ষকের চাকরি বাতিলে। দুর্গাপুর, প্রথমে চলে যাব দুর্গাপুরে সরাসরি চলে যাব অর্পণের সঙ্গে। একটা স্কুল, নেপালি পাড়া হিন্দি হাই স্কুল, চাকরি হারা 8 শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে কি রকম হতাশ চাকরি হারারা, দেখুন। हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, হোয়াট ইজ আওয়ার ফল্ট? মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে। মানে এখনো বিশ্বাস হচ্ছে না। যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই, আইনি পথে যেতে হয় তো তাই যাব। একদিনের মধ্যে এদের চাকরি চলে গেল এই নেপালি স্কুলে। কি অসুবিধার মধ্যে পড়বেন স্কুল পড়ুয়ারা এবং অভিভাবকরা? 8 জন শিক্ষকের চাকরি গেছে অর্পণ। কতজন শিক্ষক আছেন? 8 জন চলে গেলেন, এরপরে কি হবে? দেখো, একেবারেই কিন্তু এই শিক্ষিকারা মোট নেপালি পাড়ে হিন্দি হাই স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 33 জন রয়েছে। তাদের মধ্যে 8 জন শিক্ষক শিক্ষিকা তারা ইতিমধ্যেই কিন্তু আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন এবং চাকরি হারার পরে কিন্তু একেবারেই হতাশায় রয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন এই শিক্ষক শিক্ষিকারা। কারণ এই স্কুলের মধ্যে 7 জন শিক্ষিকা রয়েছেন, তারা একেবারেই কান্নায় ভেঙে পড়েছেন। খুব স্বাভাবিক। 33 জন শিক্ষক, 8 জন চলে গেলেন। প্রধান শিক্ষক কি বলছেন দেখাবো। আমার নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে 8 জন এরকম শিক্ষক শিক্ষিকা আছেন, তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে। এটা শুনে আমরা তো খুবই হতবাক হয়ে গেছি। স্কুল আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আর মাত্র আমরা 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় স্কুল কিভাবে চলবে? মান্য আদালত নির্দেশ দিয়েছেন, তার প্রশ্ন তোলা আমার ক্ষমতা নেই, প্রশ্ন তুলছি না। কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা নিন, নাহলে আমাদের শুধু আমার স্কুল নেই, আমার এরকম পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা এটা কোল্যাপস করে যাবে। একদিকে কান্না, আরেকদিকে প্রধান শিক্ষকের আকুতি, কারণ তাকে তো স্কুল চালাতে হবে। ধূপগুড়িতে দেখুন, ধূপগুড়িতে এই স্কুলে কাল থেকে পরীক্ষা, একসঙ্গে 6 জনের চাকরি বাতিল। খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। কাল থেকে পরীক্ষা, তার আগেই 6 জনের চাকরি যাওয়ায় উদ্বেগ। দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুল, সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, 6 জনের তো চাকরি গেছে, কিন্তু কতজন শিক্ষক আছেন ওখানে? প্রধান শিক্ষক কি বলছেন? দেখো, যে চাকরি বাতিলের তালিকা বেড়েছে তার মধ্যে কিন্তু ধূপগুড়ি হাই স্কুলের 6 জনের নাম রয়েছে, যার মধ্যে 4 জন শিক্ষক এবং 2 জন পার্শ্ব কর্মী ছিলেন, শিক্ষক কর্মী। আর এতে কিন্তু চিন্তার কারণ একটি, যে আগামীকাল থেকে কিন্তু স্কুলের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে, আর তার আগের দিনে এই তালিকা বের হওয়াতে কিন্তু রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ শিক্ষক শুধু নন, পরীক্ষার সময় শিক্ষা কর্মীদেরও খুবই প্রয়োজন হয়। তুমি শিক্ষা কর্মীদেরও চাকরি গেছে বলছো? একদম তাই, কারণ স্কুলে কিন্তু প্রায় 1900 ছাত্রছাত্রী রয়েছে এবং আগামীকাল থেকে যখন স্কুলে পরীক্ষা শুরু হবে তখন যে কর্মীরা রয়েছে তারা কিন্তু কাগজপত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে খাতা নেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ কাজটি করে, এবং যখন পরীক্ষা শুরু হবে বেগতিক একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে স্কুল কর্তৃপক্ষকে, এমনটাই কিন্তু একেবারেই তাই। 1900 পড়ুয়া, তাদের কাল থেকে পরীক্ষা। গার্ড দেবে কে গার্ড দেবেন? মাথায় হাত প্রধান শিক্ষকের। সুপ্রিম কোর্টের নির্দেশ তো শিরোধার্য। আমাদের স্কুলের মোট 6 জন আছে, আর 4 জন টিচার, আর একজন করণিক, একজন গ্রুপ ডি স্টাফ। তাহলে সমস্যা তো হবে, স্কুল চালানো, অফিস চালানো, এবং ক্রাইসিস তো কোনো না কোনোভাবে হবে, এটাকে তো অস্বীকার করা যায় না। ওর স্কুলে তো কাল থেকে পরীক্ষা এই ধূপগুড়িতে, আর কুলতলিতে আজকে পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা চলাকালীনই বেরিয়ে গেলেন শিক্ষকরা, কারণ 11 জনের চাকরি চলে গেছে।
দিশেহারা কুলতলির 11 জন শিক্ষক। জামতলা ভগবান চন্দ্র হাই স্কুল, সেখানে দেখা গেল এইভাবেই স্কুলের পড়ুয়ারা ঘুরে বেড়াচ্ছে। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, কতজন শিক্ষক মোট বা শিক্ষাকর্মী, কতটা ক্রাইসিস হবে? দেখো আন্দা, সব থেকে বড় প্রশ্ন এই স্কুল, তুমি জানবে যে কুলতলির প্রত্যন্ত এলাকায় সায়েন্স নিয়ে এই স্কুলের ক্লাস চলে এবং সেই ক্লাস গত 3 বছর ধরে চালাচ্ছেন এই যারা 11 জন শিক্ষক যারা আজকে যাদের চাকরি বাতিল হলো, সেই 11 জনই তারা ছিলেন, কেউ ছিলেন সায়েন্সের টিচার, কেউ ছিলেন ম্যাথামেটিক্সের টিচার, আর এদের ওপরে ভর করেই এই স্কুলে সায়েন্স গ্রুপটা চলছিল। আজকের থেকে পরীক্ষা শুরু, 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। সেখানে তারা সকালবেলা স্কুলে আসেন, জাস্ট স্কুলের যখন ঘন্টা পড়েছে তারা রুমে যাবেন পরীক্ষার্থীদের কাছে, তখনই এই নোটিফিকেশন তাদের কাছে আসে, তারা সংবাদ মাধ্যমে জানতে পারেন। তারপরে কার্যত সেখান থেকে কাঁদতে কাঁদতে স্কুল ছেড়ে তারা চলে যান। প্রধান শিক্ষক বলছেন যে এই স্কুলে 3500 ছাত্রছাত্রী রয়েছে, তাদের আগামী দিনে তাদের ক্লাস চলবে কিভাবে, তাদের এই যে পরীক্ষা 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা চলছে, তাদের পরীক্ষা নেওয়া ছাত্রছাত্রী, বিরাট স্কুল, 11 জন শিক্ষক চলে গেছেন, চাকরি নেই, কি হবে? মহামান্য সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে, এরা প্রত্যেকেই খুব ভালো শিক্ষক শিক্ষিকা। তারা এতটাই দক্ষ যে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্সের বিজ্ঞান বিভাগটাও ওরা চালাচ্ছিল। এখন জানি না আমরা আগামী দিনে কিভাবে বিদ্যালয় চলবে, কিভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে। এইসব শিক্ষকগুলো সত্যি সত্যি স্কুলের সহমর্মিতার সঙ্গে ভালোভাবে ক্লাস নিতেন এবং ভালো ভালো শিক্ষক চলে গিয়ে আমি ছাত্র গার্জেন হিসেবে আমার ছেলে 2026-এ মাধ্যমিক দেবে, আমি সত্যি খুব মর্মাহত। এতে তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে, পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আমাদের স্কুলে 11 জন স্যার চলে গিয়েছে, পড়াশোনার সমস্যা হবে। যতদিন না স্যার হয় ততদিন পড়াশোনার খুব অসুবিধা হবে। ধূপগুড়ি, কুলতলি, দুর্গাপুর, বহরমপুরের শিল্প মন্দির স্কুল, সেখানে 5 শিক্ষকের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের এক রায়ে। 26,000-এর মধ্যে ওই 5 শিক্ষক। বহরমপুরে এই শিক্ষকদের মধ্যে হাহাকার, কি বলছেন তারা দেখুন। সিবিআই তার ফাইনাল চার্জশিট জমা করেছেন, তাহলে আমরা ভেবেছিলাম তাহলে সেগ্রিগেশন হবে, তাহলে আমরা যারা দুর্নীতি করে পাইনি তাদের চাকরিটা থাকবে। আমাদের ওপর আমাদের বাচ্চারা নির্ভর করছে, গোটা ফ্যামিলির মানে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে। তাহলে এইভাবে যদি জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়, তাহলে সম্মান, ভাবুন তো, মানে সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাহলে বেঁচে থাকাই কঠিন আমাদের। আজকে 6 বছর পরে বলছে হট করে আপনার চাকরি নেই। আমরা দোষটা তাহলে কোথায় করলাম? রায়টা এমনই এসছে যারা দুর্নীতিগ্রস্ত তারা মানে টাকা ফেরত দেবে, তার মানে তো বোঝাই যাচ্ছে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে, কিছু লোক নেই। এখানে তো সেগ্রিগেশন হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তাহলে আমাদের সবার চাকরি নিয়ে টানাটানি কেন হচ্ছে? নিয়োগ তো অনেক দিন ধরে নেই, তারপরে যারা নিযুক্ত ছিল তাদেরও যদি তুলে নেওয়া হয় তাহলে আমরা চালাবো কি করে? আমাদের সাবজেক্ট চলে যাবে অনেক। আর এই যে এখন এই যে ইউনিট টেস্ট শুরু হয়েছে, পরীক্ষা চালানোই তো কষ্টকর হয়ে যাচ্ছে। ওদের কথা ভেবেও আমার এতটাই খারাপ লাগছে যে কিছুই কি করার ছিল না। কোনো রকম সেগ্রিগেশন না করে তারা ন্যায়ভাবেই পেয়েছে, কারণ অন্যায়ভাবে পেয়েছে। কোনো রকম বিচার না করে সবাইকে একসাথে যে ক্যান্সেল করে দিল, সেটার বিচার আমরা চাই।